আসসালামু আলাইকুম। শুভ দুপুর। এই দুপুরে জীবনমহল পার্ক অ্যান্ড রিসর্টে বেড়াতে এসেছি। এই হলো জীবনমহলের প্রবেশ গেট। টিকিট কাউন্টার। জীবন চৌধুরীর ছবি। এই মাত্র প্রবেশ করলাম জীবনমহলের ভিতরে। প্রবেশ টিকিট মূল্য 100 টাকা প্রতিজনের। এই রাস্তার পাশে সারি সারি গাছ, একদিকে শিশুদের ট্রেন, খেলনা ট্রেন, অপরদিকে সারি সারি কিছু দৃশ্য দেখার জিনিস। সামনে সোজাই হলো জীবনমহলের দরবার হল। সুইমিং কোন দিকে? এখানেই এসে জীবন চৌধুরী বসেন, সাধনা করেন, জ্যোতিষী হিসাবে কাজ করেন। এই পাশে দেখছি মসজিদ, সুন্দর একটা মসজিদ। আরো সামনে পার্ক, কমিউনিটি সেন্টার, বসার স্থান। সোজা চলে যাচ্ছি সুইমিং পুলের দিকে। ডানে বামে বিভিন্ন ধরনের নিদর্শন, ছবি টবি, আর্টিফিশিয়াল অনেক কিছু। এই সুইমিং পুল, এন্ট্রি, প্লে জোন, চিড়িয়াখানা ইত্যাদি ভিতরের অংশে প্রবেশ করছি। এই আমরা সোজা চলে যাচ্ছি সুইমিং পুলের যে সুইমিং পুল সহ পুকুর, চিড়িয়াখানা, অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো দেখার জন্যে একটা রাস্তা। এই রাস্তা ধরেই চলে যেতে হবে 2-4 মিনিট। আমরা ভিতরে যাচ্ছি। এই সেই গেট, রাক্ষসী গেট। এই রাক্ষসের মুখ দিয়ে পেটে ঢুকে যেতে হবে। এর পেটে ঢুকলেই আমরা একটা ভিন্ন জগৎ দেখতে পাবো। এই এই যে মুখ হা করে আছে রাক্ষস, এই রাক্ষসের পেট দিয়ে চলে যাচ্ছি পেটের ভিতরে রাক্ষসের। এই মুখ থেকে পেটে চলে গেলাম। এই যে নতুন জগৎ, এখানে সাজানো গোজানো একটা জগৎ। চতুর্দিকে সুন্দর পরিচ্ছন্ন পরিপাটি
একদিকে চটপটি ফুচকার দোকান, অন্যদিকে জীবনমহল মার্কেট, রেস্টুরেন্ট অ্যান্ড চাইনিজ। সাজানো আছে চতুর্দিক দিয়ে ফুলের গাছে, পাহাড়ি সব গাছে। সৌন্দর্য বৃদ্ধির জন্য যা যা করা হয়েছে। এই অংশে জীবনমহলের এক সুন্দর পুকুর আছে। এই পুকুরের গেট, পুকুরের ঘাট, এই পুকুরের পাশ দিয়ে চলে যাচ্ছি। এই পুকুরের পাশ দিয়েই চলে যাচ্ছে সুইমিং পুল। এই বাম সাইডে মৎস্য মিউজিয়াম, চিড়িয়াখানা আরো অন্যান্য আছে। ওইটার ভিতরে এগুলো প্রবেশ মূল্য 50 টাকা। চিড়িয়াখানার জন্য 50 টাকা আলাদা। গেলে 50 টাকাতে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে। আমরা দেখতে দেখতে চলে আসলাম সুইমিং পুল এলাকায়। জীবনমহলের সুইমিং পুল। এই বিল্ডিং হোয়াইট হাউস, গেস্ট হাউস বা রেস্টুরেন্ট। এখানে যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে মেলা থেকে বেড়াতে আসেন তারা এই গেস্ট হাউসে সময় কাটাতে পারেন। রিসোর্টের মতো এখানে থাকতে পারেন এই গেস্ট হাউসে। এই গেস্ট হাউসের নিচ দিয়েই চলে গেল সুইমিং পুলের। আমার তো দরকার নাই, গোসল টোসল তো করবো না, তাহলে ওরা গেলে না সুইমিং পুলের ভিতরে লাগবে না। এই সুইমিং পুলের ভিতরে না, একটা আজান দিয়েছে, নামাজের টাইম হয়ে যাচ্ছে। সুইমিং পুলে প্রতিজনের টিকিট 200 টাকা করে টিকিট মূল্য। এই সুইমিং পুলের ভিতরের দৃশ্য। এখানে উপর থেকে ড্রপ করে নামার জন্য। এদিকে মাঝখানে যে ছাউনি বসার জন্য, পাশে হলো একটি কটেজ। এখানে বাথ করার মতো সব কিছু আছে গোসল করার জন্য। ডান পাশে অর্থাৎ সুইমিং পুল থেকে উঠে পরিষ্কার হওয়ার জন্য ডান পাশের রুমগুলো ব্যবহার করতে হয়। পরীর জীবনমহলের পরী। জীবনমহলে ভিতরের অংশে কমিউনিটি সেন্টারের সামনে। এটা কমিউনিটি সেন্টারের সামনে ছেড়ে এসেছিলাম যখন আমরা বকচত্বর মসজিদ ওই এলাকার। ক্যাঙ্গারু, বানর, হনুমান, সিংহ। জীবনমহলের বাচ্চাদের খেলনা, বাচ্চাদের খেলনা। থেকে বের হয়ে রাস্তাটা চলে গেছে সুইমিং পুলের দিকে। সেই প্রাচীনকালের পালকি, গোল্ডেন কালারের পালকি। সেই পুরাতন ঐতিহ্য দোলনা পালকি।
যেটা মানুষ জীবন বহন মহলের করে ভিতরে বেড়াতো সুইমিং পুলের দিকে যাওয়ার বউ রাস্তা। বরকে নিয়ে। জলপরি। একটা জলপরি জলপরি দাঁড়িয়ে পার্কের আছে। মধ্যে দাঁড়িয়ে আছে। এই পাশে নতুন কিছু করার জন্য নির্মাণাধীন অবস্থায় আছে। জীবন মহলের সুইমিং পুল, হোয়াইট হাউস, মৎস্য এই সেই রাক্ষস, চিড়িয়াখানা এর যে প্রবেশ পথ। রাক্ষসের মুখে প্রবেশ করলেই এই আমরা একটি পাবো প্রবেশ ভিন্ন করছি। জগৎ। ইতিপূর্বে দেখিয়েছি, ইতিপূর্বে এই রাক্ষসের মুখ দিয়ে ভিতরে প্রবেশ করেছি। এটা আবার দ্বিতীয়বার প্রবেশ করলাম। এই মাত্র এই অংশে প্রবেশ করলাম। এই নতুন জগতে, জীবন মহলের নতুন জগতে প্রবেশ করলাম। জীবন মহল মার্কেট। এখানে বাঘ, সিংহ, হরিণ সব ধরনের জিনিস আছে। এটা একটা সাজানো গোছানো পার্ক, রিসর্ট। এখানে ঘোড়ার গাড়ি। বাম সাইডে চাইনিজ রেস্টুরেন্ট আছে, ফাস্টফুড পাওয়া যায়। ডান সাইডে সেই ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি, যেখানে আমরা ভুলে গেছি। সেই দুলদুল দোলনার গাড়ি, সাদা ঘোড়ার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। জীবন মহলের রেস্টুরেন্ট। এই পাশেই চাইনিজ, এর পাশেই বিভিন্ন ধরনের খাবার। জীবন মহলের পুকুরের অংশ। পুকুরের পাশেই হরিণের জন্য চিড়িয়াখানা। এখানে কয়েকটি হরিণ আছে। যে লাইভ হরিণ, জীবন্ত হরিণ। এই হলো পুকুর, জীবন মহলের পুকুর। হরিণ চিড়িয়াখানার পাড় থেকে পুকুর পাড়ে চলে এসেছি। এই সেই পুকুর, সৌন্দর্য টায়ারের পুকুর। পুকুরের পাড়ে সোফা, রাবারের চেয়ার, গাড়ির চাকা দিয়ে থেকে করা হয়েছে। তৈরি করা স্পেশাল চেয়ার। অক্ষয় কোম্পানি, যতদিন খুশি ততদিন থাকবে। এই চেয়ারের কোনো সম্পূর্ণ টায়ার, ক্ষয় নেই। গাড়ির টায়ার থেকে বানানো হয়েছে এসব চেয়ার। কিছু হবে না, দীর্ঘস্থায়ী সোফা। এই পুকুর পাড়, পুকুরের মাঝখানে যাওয়ার একটি রাস্তা। জীবন মহলের পুকুরের এই গেট। পুকুরের আরেক গেট। এই হলো পুকুরের মধ্যে প্রবেশ করা হলো। এখানে সময় কাটানোর জন্য, আড্ডা দেওয়ার জন্য, চা কফি খাওয়ার জন্য, পায়তাড়া করার জন্য পুকুরের মাঝখানে নামা হয়। এই হলো পুকুরের মাঝখানে অংশ। এই হলো জীবন মহল। এই সেই সৌন্দর্যমণ্ডিত আশ্চর্য পুকুর জীবন মহলের। এই জীবন মহল থেকে প্রবেশ করছি
দেখতে দেখেন সুইমিং দেখতে পুল দেখেন ওদের লকার আছে জান দেখাছে আলিবাবা বিটিভি